আসসালামু আলাইকুম। আজ অনেকদিন পর নীলাদিঘি যাচ্ছি। নীলাদিঘি হলো বদলগাছী উপজেলার সবচেয়ে বড় জলাশয়ের একটি। আর এই যে রাস্তার ধারে কিছু কৃষাণী সকালের খাবার খাচ্ছে, পাশে সুবিশাল ধানের ক্ষেত। বদলগাছী শহর থেকে নীলাদিঘি একদম কাছে হওয়াতে ছোটবেলায় প্রায় আসতাম, কিন্তু এখন আর কাজের চাপে আসা হয় না। বড় হওয়ার সাথে সাথে জীবনের ব্যস্ততাও এত পরিমাণ বেড়ে গেছে যে নিজেকে আর সময় দেওয়া হয়ে ওঠে না। তাই আজ সকাল সকাল উঠেই ঠিক করেছি আজকে ছুটির দিন, শুক্রবার, আজ ঘুরতে যাব। যাত্রাপথে এখানে ঠান্ডা পানিতে একটু নেমে পাটা ভিজে নিল, খুব সুন্দর লাগছিল। বট গাছতলায় একটু ছোট্ট মন্দির, কত সুন্দর লাগছে তাই না? নীলাদিঘি যাচ্ছিলাম বদলগাছি থেকে সোয়াশা গ্রামের মাঝখান দিয়ে। চারিপাশের দৃশ্যগুলো দেখে মনে হচ্ছে শিল্পীর তুলিতে আঁকা যেন এক ছবি। গ্রামের ভিতরে বিশাল এক বট গাছ, দেখে দু চোখ জুড়িয়ে যায়। মনে হয় এখানেই বসে থাকি সারাটি দিন। এসির ভিতর থাকলেও এতটা প্রশান্তি অনুভব করতাম না যতটা অনুভব করছি এখানে বসে থেকে। আপনাদের কাদের কাদের ধান কাটা শেষ, কমেন্টে জানিয়ে যেতে পারেন। ধান কাটার মৌসুম আসলে সবার ব্যস্ততা বেড়ে যায়। ছোটবেলায় যখন মাটির ঘরে থাকতাম তখন গরমের এত উত্তাপ বুঝতে পারতাম না। ইট পাথরের এই দালানের ভিড়ে মাটির ঘরকে এখন খুব মিস করি। কথা বলতে বলতে একদম গ্রামের শেষ প্রান্তে চলে আসলাম। দৃশ্যটা কি মনোরম তাই না? দেখে মনে হচ্ছে শিল্পীর তুলিতে আঁকা কোনো ছবি। এই চলে আসলাম নীলাদিঘি। এটাই সেই নীলাদিঘি। ছোটবেলায় কত গল্প শুনেছি এখানে বাঘ আছে। ছোটবেলায় দেখতাম এখানে অনেক লোক ঘুরতে আসে, কিন্তু এখন তেমন আর আসে না। আশেপাশের পরিবেশ দেখলেই বোঝা যায় মানুষ যদি আসতো তাহলে এত সুন্দর আর থাকতো না।